মৎস্য শিকার জগতে কত না উপায় রয়েছে মৎস্য শিকারের। মাঝ নদীতে নৌকা নিয়ে গিয়ে মাছ ধরা, মহাসমুদ্রে জাহাজ নিয়ে গিয়ে মাছ ধরা, পুকুরে জাল ফেলে মাছ ধরা, কখনো বা বর্ষা হলে চাষের জমিতে হাতড়ে মাছ ধরা। তবে সমস্ত মৎস্য শিকারের পদ্ধতিকে হার মানিয়ে দেয় ছিপ দিয়ে মাছ ধরার পদ্ধতি। ছিপ দিয়ে মাছ ধরার ব্যাপারটাতে রয়েছে একাই 100, আর এই একাই 100-র স্বীকৃতি যদি কোনো ক্ষেত্রে পুরস্কারের মাধ্যম দিয়ে একাই 100-র ব্যাপারটাকে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে তো বলা বাহুল্য যে মৎস্য শিকারীর এটা হয়ে থাকে বাকি জীবনের স্মৃতি। তাই কি না ভিউয়ার্স, চলুন এই ভিডিওতে আমি আপনাদেরকে যে পুকুরে বা যে দিঘিতে এক সময়তে ব্রিটিশরা মাছ ধরেছিল কৃষ্ণনগরের, সেই দিঘির মৎস্য শিকারীদের মৎস্য শিকার দেখাতে দেখাতে আপনাদেরকে বলতে থাকি মৎস্য শিকার নিয়ে অজানা অনেকগুলো কথা। নিশ্চিত এইটুকু শুনে এইটুকু দেখে অনেকে হয়তো একটুখানি টিপ্পনি কেটে বলছে মাছ ধরার ভিডিও। হ্যাঁ ভিউয়ার্স, মাছ ধরার ভিডিও। মাছ ধরাটা অনেকের কাছে একটা অলস কুড়েমির কাজ, আমিও তাই ভাবতাম, কিন্তু এই গল্পটাই আমাকে ডাইভার্ট করে দিল সেই ভাবনাটা থেকে। কি গল্প বলি একটু শুনুন, আপনিও ডাইভার্ট হবেন, আপনিও আনন্দের সঙ্গে মাছ ধরা দেখতে থাকবেন, এমনকি মৎস্য শিকারীদেরকে বাহবাও দিতে থাকবেন। একদিন একজন প্রাপ্তবয়স্ক লোক মাছ ধরছিলেন এক নদীতে। সেই সময়তে একজন অফিস যাত্রী যাচ্ছিলেন। তিনি যেতে যেতে সেই ব্যক্তিকে বললেন, আপনি দীর্ঘক্ষণ সময় এই দিঘির ধারে বসে মাছ ধরছেন, আপনি যে সময় ধরে মাছ ধরছেন সেই সময় অন্য কোনো কাজ করে পয়সা এনে পয়সা দিয়ে মাছ কিনেই তো খেতে পারতেন। সেই সময়তে মৎস্য শিকারী বললেন, অবশ্যই পারতাম, কিন্তু আমি যে আনন্দ এখানে বসে পাচ্ছি, আমি যে আনন্দের মধ্যে দিয়ে মাছ ধরে নিয়ে গিয়ে পরিবার পরিজনদের নিয়ে খাচ্ছি, একদিন আপনি এই আনন্দটাই খোঁজার চেষ্টা করবেন। আমি এই নিরালাতে বসে মাছ ধরছি, দিঘির উন্মুক্ত বাতাসে নিজেকে একটুখানি রিফ্রেশ করে নেওয়ার চেষ্টা করছি। এই কথাটা একটুখানি কেমন যেন ভুরু কুঁচকে অস্বীকার করে চলে গেলেন সেই অফিস যাত্রী। এই ঘটনার কয়েকদিন পর তার অফিসে এমন একটা পরিস্থিতির সম্মুখীন হলেন যে সময়তে দাঁড়িয়ে তিনি বলতে বাধ্য হলেন, ফাইলে মুখ গুজে কেটেই গেল, কি উপভোগ করলাম জীবনটাকে, এত মোটা মোটা বই পড়ে একটুখানিও যেন মুক্তভাবে নিঃশ্বাস নেওয়া যায় না। হট করে তার মনে পড়ে গেল সেই মৎস্য শিকারীর কথা, যিনি বলেছিলেন তিনি আনন্দ করে মাছ ধরছে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে। তিনি সত্যিই ভাবলেন সেই কথা, আর মনে মনে বাহবা দিতে লাগলেন। ভাবলেন তিনি হয়তো আমার থেকে অল্প পয়সা রোজগার করলেও তিনি যা পাচ্ছেন সেই পাওয়া আমার আর এ জীবনে হবে না। যদি বৃদ্ধ বয়সে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের শক্তি সমর্থ থাকে তবেই হয়তো মুক্ত বাতাসে গিয়ে কিছু সময় বসে থাকতে পারবো। অফিস শেষে যখন ছুটির দিন থাকে সেদিন অপেক্ষা করে আরও লম্বা কাজের ফর্দ। তাই আমার পক্ষে মুক্ত মনে নিঃশ্বাস নেওয়া মনে হয় কোনো দিনই হবে না। বুঝতে পারলেন তো, মুক্ত মনে নিঃশ্বাস যেমন মৎস্য শিকারেরা নেন, তেমনি সেখানে বসে তারা অনেকগুলো কাজ করে ফেলতে পারেন। ধৈর্যের স্তরটাকে তারা অনেকখানি বাড়িয়ে ফেলতে পারেন। নিজেদের চোখের দৃষ্টিটা কতখানি তীক্ষ্ণ সেটাও একবার পরীক্ষা করে নিতে পারেন। সারাটা দিন পুকুর দিঘির ধারে বসে ফাতনার দিকে তারা এক দৃষ্টিতে তাকিয়ে থাকেন। কখন মাছ ঠোকর মারে, সেই ফাতনাটা নড়ে ওঠে, তাক বুঝে ঝিক মারেন। বুঝতে পারছেন তো কতটা টাইমিং হলে পরে, কতটা এক্সপিরিয়েন্স হলে তবেই সেই জলের মধ্যে জলের রাজাকে সামান্য বড়শি হিঙিয়ে তুলে নিয়ে আসাটা। মাছটা যখন আপনি বড়শিতে বেঁধালেন তখন কি আঁচ করতে পেরেছিলেন যে এত বড় মাছ? এত বড় হবে কিনা বলতে পারিনি, তবে বুঝতে পেরেছিলাম
হ্যাঁ কিছু একটা আছে, মানে একটু বড় বড় সড়ো সাইজই বড় সড়ো সাইজে আছে। আটকেছে। কতক্ষণ ধরে খেলিয়েছেন? মিনিট 25 খেলিয়েছি। মিনিট 25 খেলিয়েছেন। বোধ করি যারা মৎস্যশিকারীদেরকে একটু অবমূল্যায়ন করে, আমার মনে হয় এই ভিডিওটা তাদেরকে একটা জবাব দিতে পারবে। চলুন দেখতে থাকি সেই দিঘির মাছ ধরা কিভাবে মৎস্য শিকারীরা পান সেই পুরস্কার, কতদিন ধরে চলে সেই প্রতিযোগিতা, কবে শুরু হয় সেই প্রতিযোগিতা। কৃষ্ণনগর জলকলের মধ্যে থাকা এই দিঘিটার নাম লাল দিঘি। লাল দিঘি কারণ ইংরেজ আমল থেকে এই জলকলের রং ছিল লাল, মানে ইটে কালার। সেই লাল অনুসারে এই দিঘিটার নামও হয়ে গিয়েছে লাল দিঘি। হ্যাভিয়ার্স, সত্যি করেই এই দিঘিতে ইংরেজদের হাত দিয়েই মাছ ধরাটা শুরু হয়েছিল। কেনই বা হবে না? কৃষ্ণনগর পৌরসভা যে গড়েই তুলেছিল ইংরেজরা। 1864 সাল পঞ্চম পৌরসভা এই কৃষ্ণনগর পৌরসভা ভারতের মধ্যে। সেই পৌরসভাকে যখন গড়ে তুলেছিল ইংরেজরা, সেই পৌরসভা গড়ে তোলার সময়তে জলকলের মধ্যে যে জল সরবরাহ করত নাগরিকদেরকে, সেখানে জল পরিশোধন করার পর যে উচ্ছিষ্ট জলটা এই দিঘিতে ফেলতো, সেই দিঘিতে তারা মাছ ছেড়ে মাছ বড় করে মাছ ধরতো আনন্দ করে। এই লাল দিঘিতে চলে 3 মাস ধরে মাছ ধরা। 15ই অগাস্টের দিন শুরু হয় এবং নভেম্বরের 15তে গিয়েই সেই মাছ ধরার ল্যাটা চোকে। মানে প্রত্যেক সিজনে 3 মাস ধরে চলে সেই মাছ ধরার উৎসব। একেবারে উৎসব ভিউয়ার্স। কেন বললাম উৎসব? এই মাছ ধরার পর প্রতিযোগীদের হাতে ওঠে নানান পুরস্কার। 15ই আগস্টের দিন সকালবেলা মাছ ধরা শুরু হওয়ার পর সন্ধে বেলাতে তাদেরকে দেওয়া হয় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের পুরস্কার। আর এই পুরস্কার তারা পায় অবশ্যই মাছের ওজন অনুসারে। তাদের মাছগুলোকে কাটা করে দেওয়া হয় পুরস্কার। যে মাছগুলোর উপরে ভিত্তি করে এই পুরস্কার দেওয়া হয় তা হলো রুই, কাতলা, মৃগেল এবং কালবোস। কর্মব্যস্ত জীবনের মধ্যে থেকে যদি কখনো সময় করে উঠতে পারেন, তবে দিঘি বা পুকুরের ধারে গিয়ে যারা মাছ ধরেন তাদের সেই মাছ ধরাকে দেখবেন, একটুখানি পরিলক্ষণ করবেন, আপনিও ফিদা হয়ে যাবেন তাদের সেই আয়োজন দেখে। এই দিঘির ধারে বসে তারা সারা দিন ওত পেতে থাকে মাছরাঙার মতো। যখনই সেই ফাতনাটা নড়ে ওঠে, যে তখনই তারা সময় বুঝে দেন একটা টান, যাকে বলা হয় ঝিক। সেই ঝিক দিলে মাছের মুখে হয়ে যায় বড়শি ফোর, অ্যারেস্ট। তারা শিকার করে ফেলে মাছকে। কিন্তু ওই মাছের গলার মধ্যে বড়শিটা ঢোকানোর জন্যে তাদের কি আয়োজন থাকে, জানলে আপনি অবাক হয়ে যাবেন। শুনুন ওনাদের মুখ থেকেই ওনারা কি দিয়ে বানান টোপ। এমন টোপ মুখ খুলেছেন তো ফেসেছে। কি কি দিয়ে টোপ বানান আপনারা যারা মৎস্য শিকারীরা রয়েছেন? কি কি দিয়ে টোপ বানান? ও আমরা ঘি, মধু, সুজি, ভাত পোলাও, পিঁপড়ের ডিম আর নারকেল তেল, নারকেলের তেল। আর কি কি আর দেখলাম কিছু? কেউ কেউ বাটার টাটার ইত্যাদি। না 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 ওইসব কিছু না, আমার ওইসব চলে না। আচ্ছা আচ্ছা, মানে অন্যরা কি ব্যবহার করে বাটার টাটার হ্যাঁ, এসব? সবাই করে কিন্তু আমি করি না। আচ্ছা, মানে আপনি আপনার এইটা আর কি রেসিপি আর কি যেটাকে বলা যায়, এইটা দিয়েই এটা বানান। আমার ফর্মুলা। আচ্ছা, এইটাই ফর্মুলা। এটা আমার ফর্মুলা। এই ফর্মুলা। এই নদী থেকে এখনো পর্যন্ত এবছরে 22 কেজি ওজনের মাছ শিকার করেছে, যে মাছটা ব্ল্যাক কার্ভ। এই একটা অন্য স্বাদের ভিডিও আমি আপনাদেরকে দিলাম সঞ্জয় থটস ইউটিউব চ্যানেলে। আমি অনুরোধ করব যারা মাছ ধরে তাদের সেই মাছ ধরাটাকে কোনোভাবেই ব্যঙ্গ করবেন না। একবার ভেবে দেখবেন যে তারা পুকুরের ধারে বসে যে কনসেন্ট্রেটটা তৈরি করে রাখে, সেই কনসেন্ট্রেটটা কিন্তু তারা অন্য কাজে বাড়ি ফিরেও ব্যবহার করে। সুতরাং শুধু মাছ ধরে যে তারা সময় খরচা করে তাই নয়, তারা কনসেন্ট্রেটকেও ঠিক করে যেতে পারে এই পুকুরের ধার থেকে বা দিঘির ধার থেকে। জানি আপনাদের হয়তো অন্য প্রতিক্রিয়া হবে, আমি আশা করব আপনারা প্রতিক্রিয়া দেবেন,
আমি আমার বিশ্লেষণ থেকে এটাই আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। ভালো থাকবেন, এখানেই শেষ করলাম। আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ আপনারা ব্যস্ত থাকুন আপনাদের উন্নতির কাজে, আমি ব্যস্ত থাকি আরও একটা ভিডিও বানাতে। ভালো থাকবেন, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে ভুলবেন না।